হ্যালো ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। যারা নতুনভাবে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি গিয়ে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে একটা বাটন আছে, এই বাটন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নোটিফিকেশন ফ্রম ইঞ্জিনিয়ার রাজন সেন্ড মি অল নোটিফিকেশন দিস চ্যানেল। আপনাদের ইমেলে সব সব যা নোটিফিকেশন আছে সব জন্য আপনারা পেতে চান, যে কোনো ভিডিও আপলোড হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, আপনার ভিডিও নোটিফিকেশন আপনার চ্যানেলে পেয়ে যাবে। এখান থেকে টিক চিহ্ন দিয়ে সেভে ক্লিক করার সাথে এই নোটিফিকেশন চিহ্নটা অন হয়েছে। আপনারা যখন একটা ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে, এই জায়গাতে গিয়ে আপনার নোটিফিকেশন দেখাবে। হ্যালো ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। আপনাদের কন্ট্রোল প্যানেল নিয়ে সিরিজ টিউটোরিয়াল, আজকে 7 নম্বর টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। তো যারা আগের ভিডিওগুলো দেখেননি ওরা অবশ্যই 1 থেকে 5 6 পর্যন্ত আপনারা দেখে নিন, যারা নতুন আসছেন। আর যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন তারা তো এটা সম্পর্কে আর বলার দরকার নেই। যাই হোক, আমরা টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। কন্ট্রোল প্যানেল একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, যেমন আমরা মোবাইলে যা কিছু নিয়ন্ত্রণ করি বা চেঞ্জ করি সবকিছুই সেটিং থেকে। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সব কন্ট্রোল করা হয় কন্ট্রোল প্যানেল থেকে। তো আমরা সে বিষয় নিয়ে একটি ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করছি যাতে আপনাদের উপকার আসে। তো মোবাইলের সেটিং গুলো অনেকে আছে পারেন না, আর যারা পারেন তো ওরা মাস্টার হয়ে গেছেন। আহ এটা তো এমন কিছু না যে আমি আমি আপনাকে বলবো আপনি শিখাবেন, ঠিক না? সহজ জিনিস, বাস বুঝতে পারছেন না, এর জন্যই আমি আপনাদেরকে টিউটোরিয়াল গুলো শেয়ার করছি। কারণ আমি সবার জন্য শেয়ার করিনি, যারা পারেন না তাদের জন্যই। কারণ বাংলাদেশের মানুষ এত সহজ জিনিস পারবে না তা হয় না। তাদের কিছু একটু বলে দেওয়া হয় তাহলে এটা সম্পর্কে তার পুরোপুরি আইডিয়া চলে আসে। এই নিয়েই এই সিরিজ টিউটোরিয়াল, যাতে কিছু মানুষ হলেও এর জন্য উপকৃত হয়। সে উপকার হলে আমার এই কষ্টসাধ্য টিউটোরিয়াল গুলো ভালো লাগবে। আর ভালো ভালো টিউটোরিয়াল বানাবার জন্য উৎসাহিত হবে। আর অবশ্যই টিউটোরিয়াল শেষে লাইক বা কমেন্ট দিয়ে ও জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো না লাগে তবুও একটা কমেন্ট দিয়ে জানায় যে ভিডিওটা হয়নি বা এরকম হলে ভালো হতো। ঠিক আছে? তো শেষ টিউটোরিয়াল 7 নম্বর পর্বতে আসি। কন্ট্রোল প্যানেল ওপেন করি। যারা কন্ট্রোল প্যানেল একদমই নতুন ভিডিওটি দেখছেন তারা প্রথমে পার্সোনালাইজ উইন্ডোজ 10 এ যারা উইন্ডোজ 10 এ একটু সেটিং গুলো একটু ভেজাল করে, ঠিক আছে? পার্সোনালাইজে যাবেন, যাওয়ার ওই থিমে যাবেন, থিমের উপরে ডেস্কটপ আইকনে ক্লিক করবেন, আইকন করার পরে কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসবেন। বা আপনার সহজ পদ্ধতিতে এখান থেকে কন্ট্রোল প্যানেল লিখলে কন্ট্রোল প্যানেল চলে আসবে। কন্ট্রোল সরি দেখেন কন্ট্রোল প্যানেল চলে আসছে, ঠিক আছে? তো কষ্ট করা লাগবে না, সার্চ দিলেই পাওয়া যায়। আপনার সব অপারেটিং সিস্টেমেই সার্চ অপশন থাকে, এখানে দেখে উইন্ডোজ এক্সপি 7 এ এখানে থাকে, ATR এখানে ওইখানে থাকে। যাই হোক, সেটিং এ চলে আসছি। আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর টুলস, ক্রিয়েটিভ ম্যানেজমেন্ট, ডিসপ্লে, ফন্ট, কিবোর্ড, ফন্ট এন্ড মডেম, রেজিস্ট্রেশন, স্টোরেজ স্পেস, ইউজার অটো প্লে এন্ড টাইম, ইজি এজ সেন্টার, হোম গ্রুপ, ল্যাঙ্গুয়েজ, পাওয়ার অপশন, রিমোট অপশন, ডেস্কটপ কানেকশন, সেন্টার, উইন্ডোজ ডিফেন্ডার, ব্যাকআপ, a default program, Explorer option, integration option, mouse, program and feature, security, system, Windows Fuel, BitLocker drive innovation, device manager, file history, Intel, HD graphics, network sharing center, RLED, HD audio manager, sound, Dexter and navigation work folder। এসব টিউটোরিয়ালেই আমাদের 1 2 3 4 5 6 পর্যন্ত দেওয়া হয়েছে। কারণ একটা সেটিং অনেক বড়, তাও আমাদের আপনাদের কাজের সহজ করার জন্য আমি
ছোট ছোট ভিডিও তৈরি করে আপনাকে আপলোড করেছে। কারণ ফুল কন্টেন্ট প্ল্যানার সম্পর্কে যদি আপনার বলতে হয় তাহলে নাহলে ৩-৪ ঘন্টায় হবে না। আর এই কন্টেন্ট প্ল্যানার সম্পর্কে তো আপনার একদিনে বোঝানো যায় না। তাহলে আমি যারা পারেন না তাদের জন্য হালকা দিচ্ছি যাতে এরপরে আপনারা শিখতে পারেন, বা এই সেটিং নিয়ে আপনার জন্য ইউটিউবে সার্চ করেন, অবশ্যই আপনি এটা সম্পর্কে জানতে পারবেন। তো চলেন এই পর্যন্ত শেষ হলো। কালার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। কালার ম্যানেজমেন্ট, কালার তো আমরা বুঝি, আমরা যা কালার আমরা বুঝি, ঠিক আছে। তো এখানে আমার ডিসপ্লে সেগমেন্ট, আমার এই যে এইচডি গ্রাফিক্স, এই কিটাটা, এটা কালার ম্যানেজমেন্ট, ঠিক আছে। কালার ম্যানেজমেন্ট, এই ডিসপ্লেটা শু, এই ডিসপ্লের হলো কালার প্রুফ, যে সফটওয়্যার বা ডিভাইস ইউজ হয়েছে সেটাই উইন্ডোজ 10 এ এটা দেওয়া হয়েছে। আর ডিভাইস এন্ড প্রিন্ট, হ্যাঁ, যারা প্রিন্টের কাজে করেন বা মোবাইল দিয়ে প্রিন্ট করেন সব ডিভাইস কিন্তু এখানে পাবেন। এই যে আমরা যা ডিভাইস গুলো আছে এখানে, এখানে দেখেন ডেল ইউএসবি এনটি কিবোর্ড, যে কিবোর্ডটা এই ডিভাইসটা পাইছি এখানে, ডেস্কটপের এই কিবোর্ডটা, এই যে মনিটর এই কিবোর্ড, আমার মাউস, আর সবকিছু কিন্তু এখানে পেয়েছে। এবার প্রিন্টারের দিকে দেখেন, ফেক্স এটা আছে আমার কাছে। মাইক্রোসফট প্রিন্টার পিডিএফ এটাও আছে। মাইক্রোসফট এক্সপের আমার প্রিন্টার জাতীয় যেগুলো ডিভাইস এখানে শো করবে। আপনি এখানে শো না করলে সেই প্রিন্টারটা কাজ করবে না। যেটা এই যে আদার ডিভাইস, যে আমরা ইউএসবি ডিভাইস বলি, সেটার জন্য লাগানোর পরে যদি শো না করে তাহলে আসবে। যদি শো না করতো তাহলে কিন্তু এটা আসতো না, ঠিক আছে। নিজের মাউস, মাউস সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে কিবোর্ড সম্পর্কে জানতে পারবেন। তো এসব ভিডিও নিয়ে তো টিউটোরিয়াল তৈরি হয়ে গেছে। ডিসপ্লে, যে ডিসপ্লে সম্পর্কে আপনি জানতে পারবেন। যাই হোক, তো এই ডিভাইস সম্পর্কে আপনার ফুপার টিউটোরিয়াল তৈরি হয়েছে, ঠিক আছে। ডিভাইসের পিন নিয়ে কথা হয়নি। প্রিন্টার জন্য আপনারা যারা এই প্রিন্টার অপশন চালু করেন পিসি থেকে, তো এখানে প্রিন্টের যে ডিভাইসটা পেয়েছি কিনা সেটা এখান থেকে শেয়ার হওয়া যাবে, ঠিক আছে। ইন্টারনেট, এই যে প্লাস প্লেয়ারটা হলো, প্লাস প্লেয়ার একটি সফটওয়্যার, যে এডুকেট সফটওয়্যার, এটা ডাউনলোড করতে হয়। তো উইন্ডোজে থাকে না, আমার ডাউনলোড করাতেই এটা চলে আসছে। আমারটা 64 বিট, কিন্তু চলে আসছে 32 বিট। তো 32 বিট চলবে, কিন্তু এই সফটওয়্যারটা ফুল কার্যকরী ক্ষমতা, যে অপারেটিং সিস্টেমের সাথে এই কার্যকরী ক্ষমতা কিন্তু পাবে না। তো মোটামুটি চালা যাবে। তো প্লাস প্লেয়ারটা কি? প্লাস প্লেয়ারটা হলো আমার যে ইন্টারনেটে যে আগে যেরকম এই ইউটিউবে ভিডিও দেখার জন্য প্লাস প্লেয়ার লাগবেই, ওপেন করার সাথে সাথে প্লাস প্লেয়ার ডাউন করতে বলবে। আর বিভিন্ন এখন ওয়েবসাইট আছে, যা অ্যানালগ ওয়েবসাইট গুলা, যারা HTML4 ইউজ না করে অন্যান্য কোড বা HTML বা HTML2, HTML3 বা জাভাস্ক্রিপ্ট এগুলো ইউজ করেন, এটার সাথে যে ভিডিও দেওয়া হয় সেটার জন্য প্লাস প্লেয়ার অবশ্যই লাগবে। আর যারা অ্যাডভান্স লেভেলে কাজ করছেন HTML4 নিয়ে, তাদের জন্য এই প্লাস প্লেয়ার লাগে না, ওটা অটোমেটিক কোডিং করে প্লাস তৈরি করা হয়, ঠিক আছে। তো প্লাস প্লেয়ার বুঝে গেছেন। প্লাস প্লেয়ার আসলে সবাই জানে, কারণ ছোটবেলার যারা ইন্টারনেট চালাচ্ছেন বা কিছু করছেন বা ভিডিও দেখছেন, প্লাস প্লেয়ার না হলে হতোই না। এখনো চলে না, এখনো সমস্যা করে। আমরা যেন অনলাইনে টিভি দেখতে যাবেন, প্লাস প্লেয়ার অবশ্যই লাগবে, কারণ অনেক সাইটে এই প্লাস প্লেয়ারটা HTML4 দিয়ে ওয়েবসাইটে বানানো হয়নি। আপনারা বুঝবেন না সে বিষয়ে। ইন্টারনেট অপশন, আপনার ইন্টারনেটে যতগুলো অপশন আছে আপনি এখানে পাবেন, ঠিক আছে। যে ইন্টারনেটের যে অ্যাড্রেস বারটা এইখানে সিকিউরিটি, এখান থেকে আপনি এই যে এখানে সব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো সে বিষয়ে লোকাল ড্রাইভে সে বিষয় নিয়ে কথা বলতে অনেক বড় হয়ে যায়, এর জন্য কথা বলবো না। সামান্য সামান্য দেখছেন সাইট কানেকশন দিয়ে কানেকশন তৈরি করা হচ্ছে। প্রোগ্রাম, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, ম্যানেজ অ্যাড অন ইউজ করতে বলছে। এটা তো বলছেন ব্রাউজারে অ্যাড অন, যে HTML ফাইল অ্যাডভান্স, এখানে কি কি অপশন টিক চিহ্ন দিয়ে চালু করবেন বা চালু করবেন না সেটা দেওয়া হয়েছে। আর আপনার ভুল কর্মে যদি কিছু করা হয় আর ডিস্টার্ব করে উইন্ডোজে, তাহলে আপনার রেজিস্টোর এন্ড ডিভাইস সেটিং দিতে পারবো, আর রেজিস্টোর দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে।
এদিকে অ্যাপ্লাই ওকে। তো আমি ইন্টারনেট অপশন সম্বন্ধ আসলাম। যাই হোক, তো ভিডিওটি আরেকটি সিরিজ তৈরি করব, তাহলে আটতম সিরিজটা এরপরে আপনাকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আগের যে ভিডিওগুলো হয়েছে সেই ডিসক্রিপশনটা সেই ভিডিওগুলো লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা এই ভিডিও কার্ডের লাস্টের নিচে দিয়ে আপনি লিঙ্ক দেখতে পারেন ভিডিওতে। তো ভিডিওটা দীর্ঘায়িত করব না, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। কমেন্ট দিয়ে অবশ্যই তো বলবেন কি সমস্যা হয়েছে, আর এটা ভিডিওটা আর কি হলে আরো ভালো হতো সেটা নিয়ে আপনারা ভাববেন। আশা করি ভালো আছেন, ভালো থাকেন। ওকে প্রিয় বন্ধুরা, বাই।